নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লার সমর্থনে নির্বাচনী মিছিল। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। দেখাই দিবে ইনশাআল্লাহ। মুখে বলি, জোরে বলি, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের আয়োজনে দাড়িপাল্লার সমর্থনে নির্বাচনী মিছিল শুক্রবার বিকেলে হাসানপুর রেল স্টেশন থেকে শুরু করে ঢালুয়া বাজার ও কেন্দ্রীয় ঈদগাহ সড়ক প্রদক্ষিণ শেষে ঢালুয়া বাইপাসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢালুয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢালুয়া ইউনিয়ন সেক্রেটারি ফয়সাল আহমেদ শাকিলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌকড়া ইউনিয়ন আমির ABM সিদ্দিকুর রহমান, সেক্রেটারি মাস্টার আকবর হোসেন, জোড্ডা পূর্ব ইউনিয়ন আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ মজুমদার, ইসলামী ছাত্র শিবির নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ সভাপতি সাখাওয়াত হোসেন সহ আরও অনেকে। একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লার সমর্থনে নির্বাচনী মিছিল উপজেলার বাঙ্গড্ডা ও বক্সগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে। 2024 সালের 5 আগস্টের ফ্যাসিস্টের বিদায়ের পর আমাদের শহীদ পরিবারেরা, এদেশের কোটি ছাত্র জনতা বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে চায়। এই বাংলাদেশে আর কোনো সাদাবাজের ঠাঁই হবে না। এই বাংলাদেশ নিয়ে আর কেউ কোনো খেলা খেলতে পারবে না। এই বাংলাদেশের অর্থনীতি বিদেশে পাচার হবে না। এই বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সংগ্রামী ঢালুয়াবাসী, এই বাংলাদেশকে নতুন করে সাজাতে, বিশেষত নাঙ্গলকোট উপজেলাকে শান্তিপ্রিয় নাঙ্গলকোট হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী জননেতা ইয়াসিন আরাফাত ভাইকে আপনাদের খেদমতের জন্য পেশ করেছে। আমাদের জুলাই শহীদদের স্বপ্ন পূরণের জন্য, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য, এদেশের গরিব মেহনতি মানুষের অধিকার নিশ্চিতের জন্য, ছাত্র জনতার নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য আগামীতে ইয়াসিন আরাফাত ভাইকে দাড়িপাল্লা মার্কায় বিপুল ভোটে বিজয় লাভ করার মাধ্যমে আমরা 24-এর শহীদদের সেই স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ। বেশিবাদের পতনের পর বাংলাদেশে একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে। সেই নতুন দিগন্তে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় জামায়াতের সিদ্ধান্তের ভিত্তিতে নাঙ্গলকোটের কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব ইয়াসিন আরাফাত ভাইকে কুমিল্লা 10 নির্বাচনী আসনে মনোনীত করেছেন। ইতিমধ্যে কুমিল্লা 10 নির্বাচনী আসন লালমাই এবং নাঙ্গলকোটে জননেতা জনাব ইয়াসিন আরাফাতের পক্ষে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। গণজোয়ার কেউ ইনশাআল্লাহ ঠেকাতে পারবে না। আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আগামী সংসদ হবে দুর্নীতি মুক্ত সংসদ। আগামী সংসদ হবে জামাত ইসলামের সংসদ। ইতিমধ্যে আমাদের আমির জামাত জাতির সামনে স্পষ্ট করেছেন, জামাত ইসলামী যদি ক্ষমতা যায়, জামাত ইসলামী কোন দুর্নীতি করতে দেবে না।
করতে দিবে না, কোনো চাঁদাবাজি করতে দিবে না, কোনো টেন্ডারবাজি করতে দিবে না। সুতরাং টেন্ডারবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাঙ্গলকোটের মানুষ আগামী দিনে জামাত মনোনীত প্রার্থী জননেতা ইয়াসির আরাফাতকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।